সব এইগুলো আমরা যদি কোরআন হাদিসগুলো না শিখতাম, এইগুলো তো আপনাদের সতর্ক করতে পারতাম না, এইগুলো তো আমরা বলতে পারতাম না। এই জন্য কিছু কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন যে সব একই লাইনে না, যে এই কোরআনের লাইনে কিছু আসতে হবে, কোরআনের শিক্ষায় কিছু শিক্ষিত হয়ে মানুষদেরকে সতর্ক করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না, তারা কখনো এক হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো যে তোমরা এই দ্বীনের গভীর জ্ঞান কিছু মানুষ অংশগ্রহণ করে জাতিদেরকে সতর্ক করবে। তোমরা যদি এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব। এই জন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা এটা অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এটা ফরজ, নামাজ রোজার মতো এটা ফরজ, এটা আপনার শিখতে হবে, এটা আপনার জানতে হবে, এটা আপনার মানতে হবে, এটা আপনার আমল করতে হবে। আপনি যদি বলেন যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি এই ইলম শিক্ষা করো তোমাদের মর্যাদা বাড়ানো হবে, আমি যদি এই ফরজ বিধানগুলো শিখি জানি, তাহলে আমার কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাবাল ইলমি কানা কাফারাতুল লিমা মাদা, যে ব্যক্তি এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, দ্বীনের শিক্ষা শিখার জন্য যে ব্যক্তি তার ঘর থেকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার পূর্বের পাপরাশি মাফ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কেউ যদি গুনাহ মাফ করতে চায় তার জীবনের, তাহলে এই ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষা, এইগুলো কতটা গুরুত্ব, যে আপনি এইটা শিখার জন্য বের হলেন, এইটা তালাশ করার জন্য আপনি বের হলেন, এটা অন্বেষণ করার জন্য আপনি বের হলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিল। নবীজি বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তি এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কল্যাণ চান, ওই ব্যক্তিকে কল্যাণ দেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান তাকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। যদি আল্লাহ আপনার কল্যাণ চান, আপনার মঙ্গল চান, তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধর্মীয় জ্ঞানী করছেন। দুনিয়ার জ্ঞানের পাশাপাশি আপনার যদি ধর্মীয় জ্ঞানগুলো জানা থাকে, তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল চান। এই জন্য নবীজি বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চান তাকে এই দ্বীনের শিক্ষা শিক্ষিত করেন, দ্বীনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। অন্য হাদিসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই ধর্মীয় শিখার জন্য কোনো একটা পথ অবলম্বন করে, কোনো একটা পন্থা এইটা শিখার জন্য বের করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জান্নাতে যাওয়ার রাস্তা ওই ব্যক্তির জন্য সহজ, যে ব্যক্তি এই কোরআনের শিক্ষার জন্য, ধর্মীয় শিক্ষার জন্য, আল্লাহর দ্বীনে ইলম শিক্ষার জন্য কোনো একটা পন্থা, কোনো একটা পথ বের করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, মান খারাজা ফি তালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যে ব্যক্তি এই ধর্মীয় শিক্ষার জন্য বের হয়, ঘর থেকে বের হয়, যতক্ষণ না সে ঘরে ফিরে আসে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় রয়েছে বলে গণ্য হয়। তার মানে যতক্ষণ সে জিহাদের ময়দানে থাকতো, যেরকম সওয়াব পেত, এই ধর্মীয় শিক্ষায় যতক্ষণ সে থাকে ততক্ষণ পর্যন্ত জিহাদের রাস্তায় থাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিয়ে দেন। এই জন্য ধর্মীয় শিক্ষায় আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ মনে হবে যে আপনি দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতেছেন, জিহাদের ময়দানে। এই জন্য নবীজি বলতেন যে কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র যতক্ষণ তারা শেখে এবং শেখায় ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় আসে বলে গণ্য হয়, তারা ততক্ষণ আল্লাহর রাস্তায়
আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেরকম সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দেন। এই জন্য নবীজি আমাদের বলতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে জানিস, উম্মাহ এই দুনিয়ার সব কিছু অভিশপ্ত, দুনিয়ার সব অভিশপ্ত, শুধু কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র অভিশপ্ত নয়। এই দুনিয়ার সব অভিশপ্ত, কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র, দ্বীন ইলমের শিক্ষক ছাত্র, এরা কখনো অভিশপ্ত? দুনিয়া সব অভিশপ্ত। এজন্য আমাদের উচিত ধর্মীয় জ্ঞানগুলা আমাদের অর্জন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এর জন্য নবী